আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। And আজকে আমরা একটা মিশুক গাড়ি ডিভেন্সিলে কাজ করব। ওস্তাদ সার্কি দিয়ে মিলি দেখেন দুইজনের দুইটা দিয়ে খুলতেছি যে কে ফার্স্ট। তো ওরা আমি আগে এক চাক্কা ওদের খুলে দিছি, যে বলছি যে এখান থেকে তুমি শুরু করো আর আমি এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, তারপরে ওর সাথে কন্ট্রোভার্সি চলতেছে। ও আমার আগে ট্রাই করতেছে, আমি ওর আগে ট্রাই করতেছি। হ্যাঁ, তো খুলতে খুলতে দেখা যায় অনেক কথা বললাম, যে ওরে বলছি যে তো আমার একটা ফ্রেন্ড আছে, ও বলতেছে যে আমি নাকি হেরে যাবো, ও জিতবে। দেন না, ঠিক আছে, দেখা যাক, আগে খোলা শুরু করো, দেখা যাক কার আগে খুলতে পারে। তো অলরেডি আমার 3টা খোলা শেষ, ওরা কোনো 2টা রয়েছে, কিন্তু ওরা আমি সবার আগে দিছি যে তুই খোলো। ও খোলার পরে ও যেন 2টা খুলছে, 3টাতে আইসে, এর আগে আমি খোলা দিচ্ছি, কেন আমার অলরেডি 3টা শেষ, আর ওর এখনো 2টা রয়েছে। ও বলতেছে নাকি ওটা জাম বেশি, আমারটা ফ্রি নাকি। আসলে খোলার মধ্যে সবকিছু ঠিক আছে। ও খুলতে খুলতে একটু কষ্ট হইতেছে, আমি বলতেছি কি হ্যাঁ ওটা জাম হয়েছে। তো ওরা বলতেছি যে তোমার ওই দেখো দেখো এখনো ওর একটা আছে, আমার অলরেডি বানাই গেছে, মানে আমার মনে একটা। তো এই যে আমার লাস্টটা, ওরা লাস্টটা দেখা যাক কে লাস্ট পর্যন্ত কার আগে খুলতে পারে, এটা দেখতে হবে। তো আমাদের সাথে দেখতে থাকুন কিভাবে একটা ডিফেন্সের অল সার্ভিস কাজ করা হয়। দেখতে অথবা শিখতে চাইলে দেখতে থাকো। তো এর পাশাপাশি বলি যে আমরা এখানে সকল ধরনের কাজ করি, মিশুক অটো হইতে বড় অটো, ছোট অটো, সবগুলো। তো অলরেডি বলতে বলতে ওর এক্সেল বের করে ফেলেছে, আমিও অলরেডি খুলে ফেলেছি। এখন আমার বলা হয়েছে আপনার মোটর খোলা, কারণ ডিফেন্সে কাজ করতে হলে মোটর খোলা লাগবো। আর এমনিতে মোটর একটু সাউন্ড, ওটাও দেখে দিব যে আসলে সাউন্ডটা কেন হয়। বেশিরভাগ ক্ষেত্রে মোটরের ফুল স্কেয়ারটা করার সাথে ওই যে টানটা হয়, ওই টানটার সমস্যা হয়েছে শেপে। দেন মোটর শেপ পাল্টা দিলে ওই সাউন্ডটা চলে যায়। তারপর আমি দেখি খোলার পরে কোনো কী সমস্যা পাই, এমনিতে পাইছি আমি এটাই। তো অলরেডি খোলা শেষ, এখন এই তো মোটামুটি আরেকটা যে খোলা শেষ, মোটরটা মোটামুটি খোলা শেষ। দেন এখন অ্যাভেলেবল ডিফেন্স যেটা পালা, ডিফেন্সে কটা বাড়ি দিয়ে দেখি, আগে লুজ করে নিই হালকে, তারপরে আস্তে আস্তে খুলি। দেন তবে আমি একটু ভিডিওটা স্কিপ করে দেখছি, যে স্পিড দিয়ে রাখছি, যে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। এখন খোলা শেষ অলরেডি, এই হলো ডিফেন্সেল, এটা আমি বাড়ি ফেলেছি, এখন এটা ফাটে ফাটে খোলার বাকি। তো দ্রুত আমি খুলে ফেলতেছি, আপনার সাথে থাকুন। আসলে অনেকদিন ধরে খোলা হয় না, তো তার জন্য কয়টা বাড়ি দিয়ে দিছি, এরপর নাট খোলা বেশ ফাটাফাটি করলাম। তো এখানে সমস্যা হয়েছে মূলত এই যে কর্ম ফ্রেমের ভিতরে যে বাউল ফ্রেমগুলো আছে, ওগুলোর সমস্যা। তো যা আমার যে কাস্টমার, ও বলতেছে যে এগুলো সবগুলো তো ঠিক আছে, এগুলো ঠিক থাকলেও তোমাকে দেখা দিচ্ছে এর ভিতরে সমস্যা। তো এটা খোলার পরে এই যে মোটামুটি খোলা শেষ, নাড়া 1-2টা আছে, এটা খুলে ফেলি। তারও এটা ফাস্ট করতেছি ভিডিওটা, যেন ভিডিওটা শর্ট হয়, এই জন্য। এমনিতে অনেক লং হয়ে গেছে। দেখেন এই যে বাউল ফ্রেমগুলো ওরা দেখাইতেছি, যে আসলে বাউল ফ্রেমগুলো এই শেপটা ভালো, এটা অরিজিনাল শেপ, তো এই শেপটা রেখে দেবো, কারণ নতুন শেপের সাথে যে শেপটা দেওয়া হয় আসলে ওটার অনেক সমস্যা। এগুলো দেখলাম ভালো করে ঠিক আছে কিনা। দেন আপনি এগুলো দেওয়া শেষ সবগুলা। তো ওখানে পুরান শেপটা ব্যবহার করতেছি, কারণ এখানে পুরান শেপটা ব্যবহার করার কারণ যে গাড়িটা কাজ করতেছি, ওই গাড়িটা কিন্তু গোল স্টারিং করা, ওটা মডিফাই করছে। তবে আমি যা দেখলাম এত ইজি, মানে বলার হইতে এক আঙুল দিয়ে ঘোরানো যায়। দেন এটা আরেকটা জিনিস দেখাতে আপনাকে, আসলে অনেকজনের পায়ে ওরকম এক্সট্রাটা ব্যবহার করে, যেটা যে দেখেন মানে ফুললি ইজি, মানে এত ইজি আমি প্রাইভেট কেনা মনে হয় না যে এত ইজি হয়। তো দেখ এই যে গলার যে ফিনিয়ামটা বেড়েছে, ওটা ফুল ইজি, অটোর একটা ফিনিয়াম এখানে। আসলে মডিফাইগুলো খুব সুন্দর লাগছে, এখানে ইন্ডিকেটার বা গিয়ার এগুলো সবগুলো আছে। এটা আর এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, দেন আর এটা হচ্ছে ব্রেক, এটা তো আপনি সবাই জানেন, এটা অ্যাক্সিলারেটর। আসলে এখানে অনেকজন ব্যবহার করে যে আপনার ওই যে অ্যাক্সিলারেটর, হাতের অ্যাক্সিলারেটর, ওটা সেটা হয়। এই যে দেখেন একদম ইজি, মানে হালকা ঘুরালো কি স্মুথ ভাবে রান করে। দেন ঠিক আছে, আমার থেকে এরকম ভালো আছে। এই যে ডিফেন্স সেন্টার ফুল হয়েছে। এখন এটাকে আমি আচ্ছা, এর পাশাপাশি একটা দিন দেখে যে আমাদের একটা ওয়ালিং মেশিন কিনছি আজকে, এটা সর্বোচ্চ কত দিকে জানেন, যে 1 বিঘা, মানে পুরো 1 বিঘা যেটা আমি আজকে কিনছি আমাদের দোকানের জন্য। এটা হচ্ছে 200 অ্যাম্পিয়ারের। তো মানে
মানে এটা দিয়ে এত রানিং কাজ না হলো তো টুকিটাকি পাতলা কাজ সব করা যায়। একটু চালিয়ে দেখে আর ওয়ালিং করে দেখে কেমনটা হয়, এটা ডিজিটাল তো এই জন্য। তো ওটা ওয়ালিং কেমন হয় ওটা একটু দেখাই। এই যে ওয়ালিংটা খুব ভালো করে হইতেছে, কারণ আপনার মতো খুব ভালো লাগছে। আর এটার প্রাইস আমাদের মানে আমি সেকেন্ড নিছি, নতুন প্রাইস মনে হয় 3,000 3,500 টাকা। তো এক বিঘাতে এটা মানে আমি দেখিনি কোনো যে এক একর ফাঁস, আর এখানে এক বিঘা একটু কম। এরকম আমি ওয়ালিং মেশিন দেখিনি ফার্স্ট। আর এটা হচ্ছে আমাদের দোকান দত্তরহাট আপনার মোস্তফা মিয়ার বিল্ডিং এর নিচে, মাহফুজ মিয়ার দোকান বললে সবাই দেখিয়ে দেবে আপনাকে। আর বিশেষ করে আমাকে সবাই চিনেন যে আমি এগুলো কাজ করি অনেকদিন থেকে। দেন যদি ভালো লাগে আমাদের এখানে আসতে পারেন, বাট আমার নাম হচ্ছে আসিফ। যদি মন চায় আমার এখানে আসতে পারেন, এসে আমার সাথে যদি বলেন যে ভাইয়া আমি ভিডিও দেখে আসছি আপনার কাছে, হ্যাঁ তাহলে কিছুটা ডিসকাউন্ট পাবেন। দেন একটু দেখাই, এই যে এখানে মানে মূলত মানে গাড়িটা আমার তো ভালো লাগছে, মোটামুটি স্টারিং এর কারণে বেশি ভালো লাগে। আর কি কমু আর এটা দিয়ে এই ডিসপ্লে ব্যাসেল ফিটিং করার পালা। এই যে আপনাকে কিন্তু বুঝাইতেছি এটা হচ্ছে নতুন শেপ আর কি। দেখেন সমস্যাটা কোন জায়গায়, এই যে এটা অনেকটা ইজি। দেখেন ইজি কারণ এটা দেওয়া যাবে না, কারণ এটা দিলে বাউল ফিনে আবার নষ্ট হয়ে যাবে 2 দিন পরে, তার জন্য এটা বাদ। আর এই যে পুরান যেটা এটা 100% কারেন্ট, এটা লাগাতে হবে, এটা জাম আছে এই জন্য, হ্যাঁ ওটা অ্যাকুরেট কাজ করতেছে, তাহলে এটাই লাগাই দিবে। তাহলে এটা হচ্ছে বাটি একটু খাওয়া আছে, তারপর সমস্যা নাই, এগুলো চালাই নেব। তো এখানে আমি ফিনাগুলো সেট করে দিয়ে গ্রিজ দিয়ে, অনেকজনে ডাইরেক্টলি ফিটিং করে, তো আমি পছন্দ হবে যে এটাই যে আসলে ইয়ে করে। শেপটা কিন্তু পুরোটা দিচ্ছি কারণ ওটা অ্যাকুরেট জাম ফিটিং হয় এই জন্য, ঠিক আছে। তো আমি চটপট ফিটিং করে ফেলে দিচ্ছি। আপনারা তো আসলে যারা ফিটিং করতে জানেন তো তারা নাহলে দেখলেও হবে। আমি একটু মানে যারা নতুন তাদের জন্য দেখে যে আসলে এটা কীভাবে করে, একটু ফাস্ট থেকে আমরা এই বাড়িটা ফিটিং করতে হলে একটু দেখে শুনে করতে হবে, কারণ একটু বেশ কম হলে আপনার 100টা বেশ কম হলে এটা অটোমেটিক জাম হয়ে যাবে, মানে পিক আপ দিলে মানে নগদে গাড়ি স্লো হয়ে যাবে। ওটা একটু খেয়াল করবেন যে ফিটিং করার পরে ভিতরে হাত দিয়ে দেখবেন এটা ফ্রি আছে কিনা, হ্যাঁ বাইরেটা ফ্রি থাকে ভিতরে ফ্রি আছে কিনা দেখা যায়। হ্যাঁ ফিটিং এর পালা একটু মুছে দিচ্ছি, কারণ একটা কাস্টমার আসতে থেকে যদি না দিবে যদি আমার পিছিয়েও দেখা নেই। তো ওখানে ফিটিং করার পরে এখানে গামটাম দিয়ে দিবেন, ওগুলো তো আমি স্কিপ করে দিচ্ছি, তার জন্য গামটাম দেখা দিচ্ছি না যে গাম দিচ্ছি কিনা, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে এই জন্য। তো দেন চটফট ফিটিং করে ফেলে দিচ্ছি। ফিটিংয়ের পরে এটাকে, তার আগে একটা কথা বলি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।